গল্পের রাজা। সাবস্ক্রাইব নাও। এই নাতনি, কোথায় ছিলে এতক্ষণ? আমি তো ভাবলাম তুই হয়তো নদীর ধারে খেলতে গিয়েছিস। ঠিকই ধরেছ ঠাকুমা, আমি আর পিঙ্কি নদীর ধারে গিয়ে পাথর দিয়ে নৌকা বানাচ্ছিলাম, কিন্তু আমার নৌকাটা বারবার উল্টে যাচ্ছিল। আরে বোকা মেয়ে, পাথরের নৌকা ভাসে নাকি? কাঠের টুকরো দিয়ে বানাতে হয়, তাই নাকি? তুমি তো অনেক জানো ঠাকুমা। তুমি কি ছোটবেলায় নৌকা বানাতে? অবশ্যই। তখনকার দিনে খেলনা দোকান থেকে কিনে আনার উপায় ছিল না, আমরা নিজের হাতে বানাতাম নৌকা, পুতুল, এমনকি বাঁশি পর্যন্ত। আহা, আমি তো চাই তোমার মতো খেলনা বানাতে শিখতে। শিখিয়ে দেব, কিন্তু আগে চল খেজুর গুড়ের গরম গরম পিঠে খেয়ে নে। খালি পেটে শেখা হয় না। পিঠে খাওয়া তো সব শেখার চাবিকাঠি। আরে হ্যাঁ, তাছাড়া আজ আমি নারকেলের পুর দিয়ে বানিয়েছি। খেলে মিষ্টি মুখ আর মিষ্টি মন হবে। ঠাকুমা, তুমি এত মিষ্টি কথা বলো, তার জন্যই বোধহয় গ্রামের সবাই তোমাকে এত ভালোবাসে। মানুষকে ভালোবাসলে তবেই সবাই ভালোবাসে রে। তুই শহরে গিয়ে এটা মনে রাখবি। রাখবো ঠাকুমা, কথা দিলাম। আমি যদি শহরে থাকিও, তবু প্রতি শীতে তোমার কাছে আসবো পিঠে খেতে আর গল্প শুনতে। ঠিক আছে, কিন্তু মনে রাখ, গ্রামের নদী, মাঠ, গাছপালা আর তোর শেকড়, এসব কখনো ভুলে যাস না। কখনো না ঠাকুমা, তুমি আমার গল্পের মতো চিরকাল আমার মনে থাকবে। আহা, এই তো আমার সোনার মেয়ে। চল আজকে রাতে চাঁদের আলোতে বসে পাটকাঠির আগুনে আলু পোড়া খাবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, তারপর তুমি আবার তোমার ছোটবেলার গল্প বলবে, ঠিক তো? অবশ্যই। আজকের রাত হবে। এই চ্যানেলের কার্টুন ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। তাহলে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পাবেন।